খবরদার, একটা সুন্নাত যত সাধারণই হোক না কেন ওইটাও আল্লাহর বিধান, ওইটাও আল্লাহর বিধান। 145 নম্বর হাদিস আবু দাউদ, 145 নম্বর হাদিস আবু দাউদ খুলুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওযু করার সময় মুখ ধৌত করলেন, করার পরে এক চুল্লু পানি নিয়ে দাড়ির নিচে দিচ্ছেন, এক চুল্লু পানি নিয়ে দাড়ির নিচে দিচ্ছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন যে সাহাবা কেরাম এক চুল্লু পানি দাড়ির নিচে দেওয়াটাকে হাদিসের ভাবটা এরকম যে হালকা মনে করছে। এক চুল্লু পানি, আপনার আবার মনে করছেন যে আমার তো দাড়ি নাই, তামিল করবেন কি করে? একটা হত্যা করলে আরেকটা হত্যা হবেই তো, এটা স্বাভাবিক কথা। এক চুল্লু পানি দাড়ির নিচে দেওয়াটাকে সাহাবারা হালকা মনে করছে। তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন এই ভাবটা বোঝানোর জন্য বললাম, ওইটা বলার আমার উদ্দেশ্য না, ভাবটা বোঝানোর জন্য বলছেন। আল্লাহ রাসূল বলছেন তখন, সাহাবীরা, হাকাদা আমারানি রব্বি আযজা ওয়া জাল, তোমরা খাটো মনে করছো? এইভাবে এতটুকু পানি দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছে। আপনি কোন সুন্নাতকে খাটো বলতে পারবেন? খাটো বলার কোন সুযোগ আছে? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন আমলের জন্ম দেননি, সব আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনাকে কোনটা বলবার কোনটা বুঝাবো? শুধু সুন্নাত মনে করে যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন বুড়ো আঙ্গুলে চুমু দেওয়া, এটাই মনে করা হয় সুন্নাত। আর একটা হলো যখন ওই কি বলে যে ওই বেদাতি মুনাজাত করে, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করে দেয়, এটাই মনে করে এটা সুন্নাতের প্রতি মহব্বত। কত বড় প্রতারণা! আল্লাহর নবীকে কত বড় যে অপমান করা, রাসূলকে কত বড় ভৎসনা করা, রাসূলকে কত বড় তাচ্ছিল্য করা, কল্পনাই করা যায় না। সব অপমান করছে। ঈদে মিলাদুন নবী গেল না, দেখলেন না কিছুদিন আগে? বেটা খুব পতাকা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, খুব পতাকা নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। সন্ধ্যার সময় বড় একটা মঞ্চ করে রাখছে চেয়ার, যে আল্লাহর নবী এসে এখানে আসন গ্রহণ করবেন। দেখছেন, আল্লাহর নবীকে হাজির নাজির জানে যারা, এরা শিরকে আকবার না? এটা ওর ইমানই তো নাই, ছুটে বেড়াচ্ছে পতাকা নিয়ে। নরসিংদীতে শুনে আসলাম এখন নাকি সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী, এখন নাকি নামাজও হয় একটা। এটা হলো রাসূলের সুন্নাতকে জবাই করে, রাসূলের সুন্নাতকে তুলে দিয়ে আল্লাহর নবীর প্রতি মহব্বত দেখাচ্ছে। এর নাম মহব্বত নয়, এর নাম মহব্বত নয়। দেখুন, আমি একটা উদাহরণ দেই, আপনি কিভাবে মূল্যায়ন করবেন। 2090 নম্বর হাদিস সহিহ মুসলিম। মারওয়ান তখন খলিফা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ঈদগাহে গেছেন। মারওয়ান বলছেন যে আজকে আগে খুতবা হবে, তারপরে সালাত হবে। ঈদের সালাতের আগে সালাত, তারপরে তো খুতবা। রাজনৈতিক ব্যক্তি তো, রাজনৈতিক জানে যে সালাত পড়ালে মানুষ পালিয়ে চলে যাবে সবাই, ও থিওরি অ্যাপ্লাই করলো, আগে খুতবা হবে তারপরে সালাত হবে। আর আজীবন যারা এই ফালতু রাজনীতির সাথে জড়িত, জনগণ তাদেরকে মূল্যায়ন করে না, এটা মারওয়ানি তার প্রমাণ। তখন আবু সাঈদ খুদরি, শ্রেষ্ঠ সাহাবীদের একজন, তিনি বলছেন, না, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম, লা তাতুনা বিখাইরিন মিম্মা আলাম। এমন আমি যেটা জানি তাতে আপনারা সফল কাম হতে পারবেন না, আগে সালাত তারপরে খুতবা হবে। তখন মারওয়ান ধমক দিয়ে বলেছেন, থামুন, কতুরিকা মাতা আলাম, আপনি যেটা জানেন ওটা এই যুগে চলবে না, ওটা বাদ। কি বুঝলেন আপনি? এখন আর চলবে না, ওটা বাদ। তখন আবু সাঈদ খুদরি সুম্মান সারাসা বলছেন, পড়ো সালাত। আমি গেলাম, ঈদ মাঠে সালাত পড়লেন না, বেরিয়ে চলে গেলেন। এখনকার যুগে যদি আপনাদের ঈদগাহে এই ঘটনা ঘটায়, একটা বেদাত চালু হওয়ার কারণে, বেদাত মানে গোটা ঈদগাহটাকে আলোকসজ্জা করা হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে, সামিয়ানা টানানো হয়েছে, একদিন ঈদের সালাত করে তো ফ্যান টানানো হয়েছে। যদি একটা লোক চলে যায় যে ঈদগাহে সালাত পড়া যাবে না, তখন আপনারা বলবেন কি জানেন, লোকটা একটা বিয়াদব, এটা পরে বলতে পারতো, এখনই বলতে হবে, তা সালাত পড়া যাবে না বলার কি দরকার? পরে ইমাম সাহেবকে বুঝিয়ে বলতেন, ও বুদ্ধিমান আপনি, কত সুন্দর বুদ্ধি, আপনি ইবলিসি বুদ্ধি আপনার মাথায় আছে,
ব্রেনি কত না, আবু সাইদ খুদরির চেয়েও বেশি ব্রেনি, যে না যেখানে সুন্নাতকে অপমান করা হয় ওখানে সুন্নাতপন্থী ব্যক্তি থাকতে পারে না, এটাই সুন্নাত। আপনার বুদ্ধিকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাই, সুন্নাতকে যেখানে হত্যা করা হচ্ছে সেখানে আপনি বুদ্ধি দেখাচ্ছেন, যেন বুদ্ধি চলবে না। যেখানে বেদাতি কর্মকাণ্ড হয় সেখানে সুন্নাতপন্থী থাকতে পারে না, এটাই হলো সুন্নাত। আপনার বুদ্ধি মানে দেখেন, আবু সাইদ খুদরি একজন সাহাবী, শ্রেষ্ঠ 7 জন ফকির একজন ফকির হলো আবু সাইদ খুদরি। বুড়া আঙ্গুলি দেখিয়ে চলে গেলেন, আমি পড়বো না ঈদের সালাত এখানে, যেখানে সুন্নাতকে মানা হয় না। দলিল নেবেন আপনি? 18 নম্বর হাদিস, ইবনু মাজাহ খুলুন। ইটালিতে রোমে তখন গভর্নর হলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, সেখানে গেছেন উবাদা বিন সামিত। যাওয়ার পরে তখন খলিফা হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। উবাদা বিন সামিত রোমে গিয়ে দেখছেন ওই দেশের লোক সুদ খাচ্ছে। সুদ খাওয়া মানে কি জানেন? জিনিসের বিনিময়ে জিনিস দিতে হবে, স্বর্ণের বিনিময়ে স্বর্ণ, কিন্তু ওখানে উল্টা হয়ে গেল। স্বর্ণ কিনতে গেলে 50,000 টাকা ভরি, পরের দিন ফেরত দিতে গেছে তার 40,000 টাকা ভরি, এই 10,000 টাকা সুদ, হারাম এটা। তখন উবাদা বিন সামিত বলছেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে, মুয়াবিয়া ইয়া আইয়ুহান নাস আনতুম তাকুলুনা রিবা, তোমরা তো সুদ খাচ্ছ। তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন লা আরা রিবা ফিহা, আমি তো এটাতে সুদ দেখি না। এই কথা বলা মাত্রই উবাদা বিন সামিত ক্ষিপ্ত হয়ে বলছেন উহাদ্দিসুকা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুলু আন রায়িক, মুয়াবিয়া আমি তোমাকে রাসূলের হাদিস শোনাচ্ছি আর তুমি আমাকে তোমার রায় পেশ করছো, তোমার মতামত পেশ করছো। আমি তোমাকে হাদিস শোনাচ্ছি, তোমার আমাকে তাবে, আমি কি তোমাকে মানবো? তোমাকে আমি হাদিস শোনাচ্ছি আর তুমি আমাকে উল্টা শোনাচ্ছ তোমার বক্তব্য। যে না, লাইন আখরাজানি আল্লাহ, যদি আমাকে আল্লাহ বের করেন, লা উসাকিনুকা বিআরদিল্লাকা, তোমার দেশে আমি উবাদা থাকবো না, চলে গেলাম। সুন্নাতের অপমান, আমি থাকবো না। তিনি রোম থেকে ফিরে চলে আসলেন মদিনায়, দেখা হয়ে গেল উমরে ফারুকের সাথে। হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন। উমরের রাদিয়াল্লাহু আনহু সাথে দেখা হয়ে গেল, তখন বলছেন মা আকদামা কাকা, এই উবাদা তোমাকে ফিরে নিয়ে আসলো কিসে, কেন ফিরে আসলো মদিনায়? ফাকাসসা আলাইহিল কিসসা, ঘটনাটা তিনি বর্ণনা করলেন, এই ঘটনা। তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন শুনে রাখুন, ইরজি, তুমি ফিরে যাও। লাকাদ তাব্বাহাল্লাহু বিআরদিন লাস্তা আও মিসলাক, ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, যেই দেশে তুমি বা তোমার মতো মানুষ থাকবে না সুন্নাতের পাবন্দ, ওই দেশের উপরে আল্লাহ গজব নাজিল করবে। এটা 1 নম্বর কথা মনে রাখুন। তাহলে যে দেশে সুন্নাতপন্থী মানুষের উপরে নির্যাতন করা হয় ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ইমাম আহমদ বিন হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ, বাগদাদে তাকে বন্দি রাখা হয়েছিল 12 বছর, 28 মাস তাকে পিটানো হয়েছিল জেলখানায়। বাগদাদে দুর্ভিক্ষ এসে পানি নেই, গরু ছাগল মরে, ব্যবসায়ীরা আসে না, একবারে শেষ হয়ে যাচ্ছে। অবশেষে যখন মুক্ত করা হলো তাকে, দিনাম দিন ফুরাত নদীর তীরে একবারে পানিতে টুইটম্বুর হয়ে গেল একবার সাথে সাথে। এটাই হলো নিয়ম। তাই উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিসটা মনে রাখুন, যে যেখানে সুন্নাতের পাবন্দ ব্যক্তিকে অপমান করা হয়, তাড়িয়ে দেওয়া হয়, ওখানে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। এরপরের বাক্য, ওয়া কাতাবা ইলা মুয়াবিয়া, ওমর রাদিয়াল্লাহু আনহু পত্র লিখলেন মুয়াবিয়া বরাবর, এই মর্মে প্রথম বাক্য লিখলেন, লা ইমরাতা লাকা আলাই, মুয়াবিয়া উবাদা বিন সামিতের উপরে তোমার কোনো কর্তৃত্ব নেই, বেশি বাড়াবাড়ি করো না। 1, ওয়াহমিলিন নাস মা ক্বাল, উবাদা বিন সামিত যেটা বলেছে ওইটাই আইন হিসাবে জারি করো। 3, ইন্নাহু হুয়াল আমরু, উবাদা বিন সামিত যেটা বলেছেন ওইটাই হলো শরীয়ত। কি বুঝলেন এবার? সুন্নাতকে গুরুত্ব দিলেন উবাদা বিন সামিত, তার চেয়েও বেশি গুরুত্ব দিলেন উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আপনার কাছে তো কোনো গুরুত্বই নেই, কোনো গুরুত্বই নেই আপনার কাছে। 1017 নম্বর হাদিস সহিহ মুসলিম খুলুন। একদিন
ইবনু উমর, উমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম হলো বেলাল, উমরের ছেলের নাম হলো আব্দুল্লাহ, আব্দুল্লাহ ছেলের নাম হলো বেলাল। তা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, হাদিস বর্ণনা করছেন, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইজাস্তাজান্না, মহিলারা যদি মসজিদে সালাত পড়তে চায় তোমরা তাদেরকে বাধা দিও না। এই কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহর ছেলে বেলাল বলছেন, ওয়াল্লাহি লা নামনাহুন্না, আল্লাহর কসম করে বলছি তাদেরকে মসজিদে ঢুকতে দেব না। এই দেখেন, ইবনু উমর বলা মাত্র তার ছেলে বেলাল বলছে তার ঢুকতে দেব না, ফিতনার যুগ, মসজিদ আসতে দেব না। এই কথা বলা মাত্রই, বলতে না বলতেই ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু ফাকাদ্দামা ইলাইহি, তার দিকে দৌড়ে গেলেন মারার জন্য। ওয়াসাব্বাহু সাব্বান সাইয়্যা, অত্যন্ত নোংরা ভাষায় গালি দিলেন, তাচ্ছিল্য করলেন। এরপরে বলেছেন, উখবিরুকা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকুল লামনাহুন্না, বেয়াদব কোথাকার, আমি তোমাকে রাসূলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিব। মুসনাদে আহমদের ইবারত 4933 নম্বর হাদিস, ওই হাদিসে আসছে, মা কাল্লামাহু হাত্তামাত, ওই দিনের পর থেকে ইবনু উমর তার ছেলে বেলালের সাথে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন কথা বলেননি, শুধু এই কথারে বলার কারণে। এবার আপনারা চিন্তা করেন, আপনারা কত সুন্নাতকে হত্যা করছেন তার হিসাব নেই, চিন্তায় নেই, কত সুন্নাতকে হত্যা করছেন। ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু 538 নম্বর হাদিস, আবু দাউদ, ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু তিনি এক মসজিদে ঢুকেছেন, ঢোকার পরে দেখছেন আজানের পরেও একটা লোক জোহর কিংবা আসরের সালাত ও ডাকছে, এই আজান হয়ে গেছে মসজিদে আসো, আজান হয়ে গেছে মসজিদে আসে। তখন ইবনু উমর বলছেন, উখরুজ বিনা, এই তোমরা কে আছো, আমাকে বের করো মসজিদ থেকে, তো বের করো, বের করো মসজিদ থেকে। অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে, বলে বের করে নাও আমাকে। ফাইন্না হাযিহি বিদআ, এই বিদআতি মসজিদে আমি সালাত পড়বো না, বেরে চলে গেলেন। সুন্নাতকে মূল্যায়ন করছেন এইভাবে। 210 নম্বর হাদিস, দারমি খুলুন, মসজিদে নববীতে বসে এক শ্রেণীর মানুষ গোল হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার 100 বার, সুবহানাল্লাহ 100 বার বলছে। লাটরায়ের বিচি আছে না বাংলাদেশে, এরকম পাথর কুচি দ্বারা গুনছে। আবু মুসা দেখে দৌড় দিয়ে ইবনু মাসুদের বাড়ি চলে গেছে। ইবনু মাসুদকে ডেকে এনে বলছে, দেখেন দেখেন মসজিদে কি হচ্ছে দেখেন। ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু মসজিদের গেটে দাঁড়িয়ে বলছেন যে, ইয়া উম্মাতা মুহাম্মাদ আসরা হালাকাতুকুম, হে মুহাম্মদের উম্মত, তোমরা কি ধ্বংস হয়ে গেলে এত তাড়াতাড়ি, এত তাড়াতাড়ি ধ্বংস এসে গেল। ওয়ানিয়াতুহু লাম তুকসার, আল্লাহর নবী যে পাত্রগুলো ব্যবহার করেছিলেন ওই পাত্রগুলো এখনো ভেঙে যায়নি। ওয়াসিয়াবুহু লাম তুবাল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত পোশাকগুলো এখনো ছিঁড়ে যায়নি, এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে। ফাদাখালাল মসজিদ, মসজিদে ঢুকে পড়লেন। ফামাররা বিইমরাতিন তুসাব্বিহু বিল হাসা, একজন মহিলার কাছ দিয়ে যাচ্ছে, ওই মহিলা ওই পাথর কুচি দ্বারা গুনছে তাসবিহ। ফাকাতাহা ও কযাফাহা, তিনি ধরে ছিঁড়ে ফেললেন এবং ফেলে দিলেন। সুম্মা মাররা বিরাজুলিন ইউসাব্বিহু বিত-তাসবিহ, আরেকজন ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করলেন, ওই ব্যক্তি দানা দ্বারা তাসবিহ গুণ করছে। দানা দ্বারা মানে তিতলের বিচি বা লাটরায়ের বিচি, দানা দ্বারা তাসবিহ করছেন। পাও জোরাবা বিরিজলিহি, ইবনু উমর পা দিয়ে, ইবনু মাসুদ পা দিয়ে মারলেন এক লাথি, বের হওয়া মসজিদ থেকে। এটা হলো সুন্নাতের পক্ষে বেদাতের বিরুদ্ধে অবস্থান সাহাবা কেরামের। আর আপনার তো কিছুই মনে হয় না, আপনার ভাবটাও আসে না ভিতরে যে আমি সুন্নাত মেনে চলি। বন্ধুরা আমার, আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে, আপনারা সুন্নাতকে কুরবানি করার চেষ্টা করবেন না, যেখানেই থাকুন সুন্নাতকে হেফাজত করার চেষ্টা করুন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। মনে রাখবেন, আপনারা সালাফি বা আহলে হাদিস আকীদার মানুষ। যদি আপনার কাছে ঠাঁই না পায় সুন্নাত, এদেশের কোন ইসলামী দলের কাছে, কোন ইসলামী পীরের কাছে সুন্নাত ঠাঁই পাবে না, এটা আপনি মনে রাখবেন। এজন্য ইমাম আবু দাউদ বলেছেন, লাউলা হাদিল ইসলাম আল আমদাসার ইসলামিয়ান আসহাবুল হাদিস, যদি পৃথিবীতে আহলে হাদিসগণ না থাকতেন তাহলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত। ইমাম শাফি বলছেন, দেখুন আপনি শরীরের উপরে সুন্নাতটা চালু করুন, বাহ্যিক সুন্নাত কয়েকটি, টাকনুর নিচে কখনো কাপড় পরবেন না, 1।
2 নম্বর, 2 হাতে কখনো মুসাফা করবেন না, মানে 4 হাতে মুসাফা চলবে না, 1 হাতে মুসাফা। বুকে কখনো হাত দিবেন না, অনুরোধ থাকলো। মুসাফাতেই বলছেন ইয়াগফিরুল্লাহু লানা, কোন এটা বেদাতি দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, সালামটাই দোয়া। আর একটা, কখনো চেষ্টা করবেন না দাড়ি ছোটুক করা, 1 মুষ্টি রাখা, কামিয়ে রাখা, হাফ মুষ্টি রাখা, এগুলো ছলে বলে কৌশল করবেন না। আল্লাহর ওয়াস্তে আপনি দাড়িটা ছেড়ে দিন, এটা বাহ্যিক সুন্নাত। কেন বলছি? ইমাম শাফি বলছেন, ইদা রাআইতু রাজুলাম মিন আসহাবিল হাদিস কান্নি রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ান, আমি যখন কোনো একজন আহলে হাদিস ব্যক্তিকে দেখি তখন যেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় দেখি। দেখেন আপনার কত মর্যাদা, আপনার কত মর্যাদা, আপনি অবহেলা করছেন। ব্যক্তিগত জীবনে প্রথম আকীদা সংশোধন করুন, তারপরে আপনি সালাত সংশোধন করুন। গোটা বাংলাদেশে চলছে এখন শিরিক বিদাতের জয় জয় করা অবস্থা, মানব রচিত বিধানের জয় জয় করা অবস্থা। এমত অবস্থায় সুন্নাতের মূল্যায়নের উপরে 2টা কথা বললাম, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।